সারা পৃথিবীতে যেসব কেমিক্যাল ফার্টিলাইজার মানে রাসায়নিক সার ব্যবহার করা হয় তার মধ্যে ডিএপি স্থান সবথেকে ওপরে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, আমেরিকা আরও অনেক দেশ আছে যেখানে ডিএপির ব্যবহার সবথেকে বেশি। ডিএপি সার কীভাবে এটা কাজ করে, কী ধরনের গাছে এটাকে ব্যবহার করা যায়, কতটা পরিমাণে এটাকে ব্যবহার করতে হয়, এই নিয়ে আজকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিএপি কেন ফার্টিলাইজারের তালিকায় মানে কেমিক্যাল ফার্টিলাইজারের তালিকায় সবথেকে প্রথম স্থানটা অধিকার করে রেখেছে। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল অপশনে সেট করে দেবেন। ডিএপি কথার পুরো অর্থ হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এগুলো ঢ্যাঁড়সের দানা বা পুঁইশাকের দানার মতো সাইজের হয় এবং কালো বা কালচে খয়েরি রঙের হয়। এই ফার্টিলাইজারটা গাছের খাবার হিসাবে আমরা গাছের মাটিতে মিশিয়ে গাছে ব্যবহার করে থাকি। ডিএপির মধ্যে গাছের অতি প্রয়োজনীয় দুটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে, একটি হলো নাইট্রোজেন আর একটি হলো ফসফরাস। নাইট্রোজেন থাকে 18%, কিন্তু সেটা অ্যামোনিয়া ফর্মে থাকে, আর ফসফরাস থাকে 46%, কিন্তু সেটাও ফসফরাস অক্সাইড ফর্মে থাকে। এগুলো যখন জলের সংস্পর্শে আসে তখন এগুলোর থেকে শুধু নাইট্রোজেন বা শুধু ফসফরাসটা বেরিয়ে আসে এবং সেইটাই গাছের কাজে লাগে। গাছের জন্যে নাইট্রোজেন বা ফসফরাসের কার্যকারিতা অনেক, তবে সংক্ষেপে নাইট্রোজেনের সাহায্যে গাছ নিজের খাবার তৈরি করে এবং সবুজ থাকে। ফসফরাসের সাহায্যে গাছে নতুন শিকড় তৈরি হয়, নতুন ডগ তৈরি হয় এবং ফুল বা ফল হতে সাহায্য করে। ডিএপি একটি অসাধারণ আর খুব কার্যকারী ফার্টিলাইজার, কিন্তু খোলা বাজারে যেসব সারগুলো নকল বা ভেজাল করে বিক্রি হয় তার মধ্যে ডিএপিও কিন্তু একটি। তাই ডিএপি সার কেনার আগে ভালো করে যাচাই করে কিনবেন। কিভাবে চিনবেন এটা আসল না নকল, তার লিঙ্ক ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা চান তারা প্লিজ দেখে নেবেন। ডিএপি সার জলের সংস্পর্শে এসে তার থেকে তৎক্ষণাৎ সব নাইট্রোজেন এবং ফসফরাস বেরিয়ে গাছের কাজে লেগে যায় এমনটা কিন্তু নয়। যেটা হয় সেটা খুব আস্তে আস্তে হয়, যাতে সেটা গাছ নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এই প্রক্রিয়াটি যখন শুরু হয় মানে ডিএপি যখন জলের সংস্পর্শে আসে তখন মাটির পিএইচ লেভেল বেড়ে যায়। মাটির পিএইচ লেভেল বেড়ে যাওয়া মানে মাটি অ্যালকালাইন হয়ে যায়, আর অ্যালকালাইন মাটিতে যে কোনো মৌসুমি বা ক্ষণস্থায়ী যে গাছ আছে সেগুলো খুব ভালো হয়। যেরকম ফুল গাছ বলুন, সবজি গাছ বলুন, এই ধরনের গাছগুলো খুব ভালো ফলে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যখনই যেখানে ডিএপি নিয়ে কথা হয় বা যখন আপনারা ডিএপি সার বাজারে কিনতে যাবেন তখন দেখবেন প্যাকেটের গায়ে N 18% আর P 46% লেখা আছে। তার মানে নাইট্রোজেন 18% আর ফসফরাস 46% আছে। কিন্তু ডিএপি জলের সংস্পর্শে আসার পর যেসব রাসায়নিক প্রতিক্রিয়াগুলো হয় তারপর শেষ পর্যন্ত আমরা যে নাইট্রোজেনটা পাই সেটা হচ্ছে 18%, আর যে ফসফরাসটা পাই সেটা 19 থেকে 21%-এর মতো। আর যেটা বলা হয় বা প্যাকেটের গায়ে লেখা থাকে যে P 46% মানে ফসফরাস 46%, সেটা আসলে ফসফরাস অক্সাইড ফর্মে 46% থাকে। যখন আমরা মাটি তৈরি করছি তখন আমরা মাটির সঙ্গে ডিএপি মিশিয়েও মাটি তৈরি করতে পারি। আবার গাছ আছে এমন মাটিতে মানে যেখানে ছোট চারা গাছ আছে বা একটু বড় চারা গাছ আছে বা ফলন্ত গাছ আছে সেরকম মাটিতেও ব্যবহার করতে পারি। টবের ক্ষেত্রে 8 ইঞ্চি টবের জন্যে আপনারা 8 থেকে 10 দানা, 10 ইঞ্চির জন্য 10 থেকে 12 দানা, 12 ইঞ্চির জন্য 12 থেকে 15 দানা এইভাবে টবে ব্যবহার করতে পারেন। আর যদি শোলার বাক্স, যে বড় বড় মাছের যে শোলার বাক্সগুলো হয় বা ফলের যে প্লাস্টিকের বড় বক্সগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আপনারা একটু বুঝে মানে কতটা মাটি দিয়েছেন সেটার উপর নির্ভর করে 15 থেকে 25 গ্রাম অবধি ডিএপি ব্যবহার করতে পারেন। ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা খুব ভালো পরিমাণে থাকে, আর এটা মাটির পিএইচ লেভেল বাড়িয়ে দেয়, তাই এটা চাষের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আর ফুল বা ফল এইগুলোর থেকে শাক সবজির চাহিদা যেহেতু অনেক বেশি তাই এর ব্যবহারটাও অনেক বেশি, আর সেই কারণেই রাসায়নিক সারের তালিকায় ডিএপি স্থান সব থেকে ওপরে। অনেক অনেক ধন্যবাদ
নেশন মাস্টার আর রিসার্চ গেট নামক এই দুটি ওয়েবসাইটকে, যেখান থেকে আমি বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে রেখেছি। আপনারা যারা ডিএপি ফার্টিলাইজারের বিষয়ে আরও তথ্য জানতে চান তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া নেশন মাস্টার আর রিসার্চ গেট সাইটের লিংক থেকে ওই দুটি সাইট ভিজিট করে সব জেনে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।